Hello everyone, Assalamu alaikum and good morning to all. কিছু জিনিস নিজের হাতে তৈরি করতে পারলে খুব শান্তি লাগে, খুব ভালো লাগে। যেমন আমার এই কাঁচা হলুদ, রসুন, আদা, এক চিমটি হিমালয়ান পিঙ্ক সল্ট, তারপর হলো একটু খাঁটি মধু, এগুলো মিক্স করে বিটরুট পাচ্ছিলাম না এখানে, তো এগুলো দিয়ে আপাতত জুস খাচ্ছি। এটা আমার নিজের হাতে তৈরি করতে আমার খুব শান্তি লাগে। আর এখানে হলো আমি রেগুলার যে গ্রিন টিটা খাই এটা তৈরি করছিলাম। এইটাও হচ্ছে চাটা আমার নিজের হাতে তৈরি করলে আমার খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। তো বাড়িতে এসে একটু বেশি খাওয়া দাওয়া হয়, কারণ মাটির চুলার রান্না বা সবাই মিলে একসাথে খাওয়া হলে খাবার খুব মজা লাগে খেতে। একটু বেশি ওভাবে মেনটেন করতে পারছি না, আমি একটু মুটিয়ে গিয়েছি বাড়িতে এসে। প্রায় 3-4 দিন আমি যেহেতু খুব দ্রুত শুকাই, দ্রুত আবার মোটাও হয়ে গেইন করি খুব দ্রুত, আবার লসও করি খুব দ্রুত। তো এই হলো 3-4 দিনে অলরেডি আমার কয়েক কেজি বেড়ে গিয়েছে। আমি হলো নাস্তা আসলে আমি তৈরি করিনি, আমি জাস্ট আমার ডেকোরেশনটা করছিলাম। আমি অলওয়েজ নাস্তা খেতে বসলে ডেকোরেশন করলে আমার নিজের কাছে খুব শান্তি লাগে, খুব ভালো লাগে। আর এখানে মেনলি আমি যেটার জন্য ভিডিওটা করেছি, আমার প্রয়োজনীয় কিছু রান্নার দরকারি উপাদান যেগুলো যাতে আমার সেগুলো হাতের কাছে পাই, এই জন্য চুলার পাশে এখানে আমি কিছু গাছ লাগিয়ে রেখেছি, যেমন কাঁচামরিচ, ধনেপাতা, তারপর কলমি শাক। আমার বাচ্চাদের খাবারেও আমি অনেক সময় একটা গ্রিন ভাইব আনার জন্য, বা যেহেতু ওরা ভেজিটেবলস বা শাকসবজি খেতে চায় না, তখন ওদের স্যুপে বা নুডলসে আমি কলমি শাক বা এই গ্রিন এই জিনিসগুলো অ্যাড করে দিই। তারপর কাঁচামরিচ তো সবসময় লাগেই। তারপর এই যে আমি এখানে প্লেটার ডেকোরেশনের জন্য কিছু শাক তুলে নিচ্ছি। তারপর হলো কাঁচামরিচ, এই যে এখানে কাঁচামরিচের গাছ আছে। এই তো এই ব্যাপারটা আমাকে তো এমনিতেই আমি খুব বাগান ভালোবাসি, তার মধ্যে এই ব্যাপারটা আমাকে খুব আনন্দ দেয়। জানি না আপনাদের কেমন লাগবে। এই যে এখন ডেকোরেশন করে নিয়েছি, এখন হলো খাওয়ার পালা, শান্তিমতো বসে খাবো। এদিকে বেবিরা ওয়েট করছে কখন আমার হলো চুলার কাজ শেষ হবে। তারপর তারা অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছে, তারা কি যেন বানাবে। তো ওরা আমাকে বারবার তাড়া দিচ্ছিল, আমি তাড়াতাড়ি চুলার কাজ শেষ করে নাস্তা খেতে বসে পড়েছি। প্রচুর গাছপালা হয় এখানে, অনেক পোকামাকড়। তারপর এই যে বেবিদের খাবারটা ওরা কি সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর করে পটেটো দিয়ে এটা বানিয়েছে। ভালো থাকবেন।